আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য ঈদ উল ফিতরের একটি শুভেচ্ছামূলক একটি পোস্টারের পিএলপি ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করব। তো স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন, যেই পোস্টারটি আপনারা দেখতে পাচ্ছেন এইরকম পোস্টার আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। সেইখানে আপনাকে কোনো প্রকার ক্রিয়েট করতে হবে না, আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। আপনি জাস্ট এটা পিএলপিটা ইম্পোর্ট করে আপনি আপনার ছবিটা বসিয়ে দিবেন, তাহলে আপনি এই পোস্টারটি আপনার ছবি দিয়ে বানিয়ে নিতে পারবেন। সো কীভাবে বানাবেন সম্পূর্ণ টিউটোরিয়াল রয়েছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটির যে পিএলপিটি রয়েছে, এই পিএলপিটি 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে লক করা রয়েছে। এটি যদি আপনি আনজিপ করতে যান তাহলে আপনি 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে 6 সংখ্যার পাসওয়ার্ডটি এই ভিডিও দেখে কালেক্ট করতে হবে। তো ভিডিওর আপনার সাইডে 6টি সংখ্যার একটি পাসওয়ার্ড, 6 ডিজিটের পাসওয়ার্ডটি পাবেন। এই পাসওয়ার্ডটি আপনার কালেক্ট করে নিয়ে আপনি সেখানে এটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করার সময় সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর এক্সট্রাক্ট করবেন, তাহলে কিন্তু আপনি এপিএলবিডি পাবেন। তো কথা না পারে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। আর এই পিএলবিডি একটি সম্পূর্ণ ফ্রি পিএলপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ভিউয়ার চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এটিকে কাস্টমাইজ করবেন, আপনার ফটো বসাবেন অ্যান্ড কীভাবে আপনারা এটাকে সেভ করবেন। তো এর জন্য অবশ্যই আপনাকে একটি অর্থাৎ অ্যাপের প্রয়োজন হবে। আর ডিসপ্লের সাইডে যে আপনি পাসওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন সেই পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনার কালেক্ট করে নেবেন, এক এক কালেক্ট করে নেবেন। এরপর আপনাকে এই অ্যাপটির দরকার হবে। এটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো আপনি এখানে সার্চ করবেন যে পিক্সেল ল্যাব, লেখার পর আপনি এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, সোজা আমি এই অ্যাপটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এইরকম আসবে সোজা আপনাদেরকে। সো এইরকম আসার পর তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, সোজা আপনাকে এই আমাদের অর্থাৎ পাসওয়ার্ড সংগ্রহ করে আপনি এই ডিসক্রিপশন বক্স থেকে যে ফাইলটি ডাউনলোড করুন, ফাইলটি আনজিপ করার পর 3 ডট লাইন রয়েছে, 3 ডট লাইন থেকে ওপেন পিএলপি ফাইল রয়েছে, সোজা ওপেন পিএলপি ফাইলে চলে আসবেন। দেন এখানে পিএলপি রয়েছে, পিএলপি সিলেক্ট করে দেবেন। তো পিএলপি সিলেক্ট করার পর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। সো এটা আপনার যেখানে এক্সট্রাক্ট করে রাখবেন যেই ফোল্ডারে, সেই ফোল্ডারে চলে আসবেন। দেওয়ার পর আপনি এটাকে চাপ দিয়ে দিলে এটা এখানে ওকেতে প্রেস করে দিবেন। ওপেন এন্ড এডে চাপ দিলে আপনার এখানে আপনার সেই অর্থাৎ আপনার কাস্টমাইজ করা ফাইলটি, অর্থাৎ আমার যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আপনি পেয়ে যাবেন। তো সোজা তখন আপনি এই ফাইলটিকে এখানে নিয়ে আসবেন। তো এখান থেকে অর্থাৎ এই যে এখান থেকে ওপেন পিএলবিতে আসবেন, প্রথম যে পাবেন সেটিতে আপনি ক্লিক দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি এটাতে ক্লিক দিয়ে দেওয়ার পর ওকে রয়েছে, সোজা ওকেতে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, ওকে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু এখানে বসিয়ে দিয়েছি এবং আমাদের পিএলবি ফাইলটা কিন্তু এখানে চলে আসবে। সো এরপর আপনার কাছে কাজটি করতে হবে, এই যে একটা ছবি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, একটা ছবি রয়েছে। তো এটা কিন্তু আমি না। তো যাই হোক, এই ছবিটা কিন্তু এখন আপনাকে চেঞ্জ করতে হবে। এই ছবিটা চেঞ্জ করলে কিন্তু আপনার সব কিছু ওকে হয়ে যাবে। তো তার আগে আমি আপনাদেরকে আরও কিছু এখানে সিস্টেম বুঝিয়ে দিচ্ছি। এই জন্য আপনি এই যে লেয়ার আইকন রয়েছে, লেয়ার আইকনে চলে আসবেন। লেয়ার আইকনে আসার পর আপনি এতগুলো এখান থেকে দেখতে পারবেন না, আপনি শুধু আপনার এই ছবিটিকে চেঞ্জ করা অপশনটা দেখতে পারবেন। তো এইগুলোকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য হাইড করে দিচ্ছি। আর যদি এগুলো আমি রাখতে পারি, না রাখলে নাও রাখতে পারি। যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আমি এগুলোকে হাইড করে একসাথে সবগুলোকে একসাথে মিলিয়ে নিব। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এইগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করতে যাবেন না, এগুলো আমি একবার কাস্টমাইজ করে রেখেছি। সো এখন আমি এগুলোকে সোজা এখান থেকে এসে আমি প্রত্যেকটা এখান থেকে তালা দিয়ে এগুলোকে লক করে দিচ্ছি। তো এখানে প্রত্যেকটা আমি এখান থেকে লক করে দিচ্ছি। ওকে, তো আমাদের লক করা কমপ্লিট। তো এখন আমরা কিন্তু এগুলোতে চাপ দিলে কিন্তু আর কিচ্ছু হবে না। তো এখন আপনাদের কাজ হচ্ছে ছবিটা কীভাবে আপনার পরিবর্তন করবেন। তো ছবিটা পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাকে এই যে ব্যাকগ্রাউন্ড আর অপশন রয়েছে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নাম্বারে যে অপশনটি রয়েছে চতুর্থ নাম্বারে অপশন আসবেন। দেন ট্রান্সপারেন্ট রয়েছে, ট্রান্সপারেন্ট চাপ দিয়ে এখানে আপনি এদিকে আসবেন। আসার পর এখানে রয়েছে ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে চলে আসবেন। সো ফ্রম গ্যালারিতে আসার পরে 3 ডট লাইন থেকে আপনি এখান থেকে আপনি গ্যালারি সিলেক্ট করবেন, নেওয়ার পর একটি ফটো এখানে সিলেক্ট করে দিবেন। দেখিয়ে দিচ্ছি আমি। ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এরকম আসবে। তো এখানে আপনি একটি ফটো আপনি কতটুকু রাখতে চাচ্ছেন সেটুকু দিয়ে দেবেন। দেওয়ার পর টিকমার্ক রয়েছে, সোজা টিকমার্কে চাপ দিলে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু আমার চলে এসেছে। তো এর জন্য অবশ্যই আপনাকে ভালো একটি ছবি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এই ছবিটা কিন্তু আমার যেহেতু এটা হচ্ছে কাছের একটু মানে ইমেজ, এর জন্য আপনাকে অবশ্যই ফুল একটা ইমেজ এখানটায় রাখতে হবে। তো এই ইমেজটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু আমি একটা ছবি রেখেছি। এই ছবিটা যদি আমি এখন এতটুকু রাখি, যে দেখতে পাচ্ছেন এতটুকু দেওয়ার পর টিকমার্কে দিয়ে, এটা কিন্তু আমাদের ফুল একটি সাইজের একটি ছবি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই ছবিটা ম্যাচিং হয়ে গেছে। সো এইরকমভাবে আপনাকে আপনার ছবিটাকে মিলাতে হবে। আর এটা যদি আপনি মিলাতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ছবিটা মিলবে না। এর জন্য অবশ্যই ফুল স্ক্রিনের বা ফুল সাইজের একটি ছবি দিবেন। তো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আপনি যদি ফ্রম গ্যালারি থেকে দেন তাহলে কিন্তু আপনার এরকম আসবে যে এটা ফুল স্ক্রিন একটা এখানে ছবি প্রয়োজন হবে।
তো অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে ফ্রম গ্যালারি থেকে আমি যে ছবিটা নিই তাহলে কিন্তু আমাদের ছবিটা ফুল স্ক্রিন হয় বা ফুল স্ক্রিনের ছবি আমাদের অনেক সময় নেই। তো ফুল স্ক্রিনের ছবি যদি আমাদের না থেকে থাকে তাহলে অবশ্যই আমরা এইখানে এসে এদিকে আসবো, আসার পর ট্রান্সপারেন্ট রয়েছে, ট্রান্সপারেন্ট করে দেবো, তাহলে আমাদের ছবিটা চলে যাবে। এরপর এখানে প্লাস এখানে রয়েছে, প্লাস থেকে ফ্রম গ্যালারি, সো ফ্রম গ্যালারিতে চাপ দিয়ে দেওয়ার পর এখানে আপনার একটি ছবি সিলেক্ট করে নেবেন। তো এখানে একটি ছবি সিলেক্ট করে দেখাচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনি টিক মার্কে দেওয়ার পর এই ছবিটাকে আপনি কাস্টমাইজ করে ছোট বড় করে নেবেন, অথবা আপনি এদিকে লাগলে এদিকে যতটুকু প্রয়োজন অতটুকু আপনি একটু বড় করে নেবেন, অর্থাৎ আপনার ছবিটা যতটুকু একটু এখান থেকে চাইলে বড় করে নিতে পারেন যদি না থাকে। দেখতে পাচ্ছেন আমি এতটুকু হয়ে গিয়েছে। এরপর লেয়ার এখান থেকে এটাকে এই যে এখান থেকে চাপে ধরে একেবারে সবার শেষে এনে দিব। সবার শেষে এনে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে। এর নিচে দেখতে পাচ্ছেন একটা দাগ রয়েছে, দাগটির জন্য উপরে একটু ছবিটা টানে নিচের এটাকে একটু টানে দিবেন, টানে দিলে এটা আর মানে থাকবে না। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ওই ছবিটা কিন্তু বসে গিয়েছে এবং আমাদের সেই ছবিটা কিন্তু হয়ে গিয়েছে। সো এইভাবে মূলত আপনারা এই ব্যাকগ্রাউন্ডটিকে এখান থেকে ছবি চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনার যদি এটা অর্থাৎ ফুল ফ্রম গ্যালারি থেকে যদি আমি ছবিটা নেওয়ার পর যদি এটা ফুল না হয়ে থাকে তাহলে এইভাবে মূলত আপনি ছবিটাকে দিবেন। তো এখান থেকে আমি এই ছবিটাকে চেঞ্জ করে দিচ্ছি এখন। সো আমরা আগের যে ছবিটা ছিল সেই ছবিতে চলে আসার পর এই ছবিটাকে টিক মার্কে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু আগের মতো চলে এসেছে। সো এইভাবে মূলত এখন কাস্টমাইজ করবেন। সো কাস্টমাইজ করা হয়ে গেলে এখন আপনারা কীভাবে এটাকে সেভ করবেন। তো অবশ্যই আপনারা ইমেজ যদি এটাকে চেঞ্জ করতে চান তাহলে এই যে ফ্রম গ্যালারি থেকে চেঞ্জ করবেন অথবা লেয়ার এখান থেকে চেঞ্জ করবেন। আর এদিকে আপনাকে কোনো কাস্টমাইজ করার প্রয়োজন নেই। সো এইগুলো আমি হাইড করে রাখতে পারি যদি আপনার সমস্যা হয়ে থাকে আপনাদের। সো এখন এটাকে সেভ করার জন্য অবশ্যই 3 ডট লাইন থেকে এক্সপোর্ট ইমেজ, সো এক্সপোর্ট ইমেজে আসার পর এখান থেকে ফরম্যাট জেপিজি থাকবে, জেপিজি দিয়ে দিবেন, দেওয়ার পর সেভ টু গ্যালারিতে চাপ দিয়ে দিবেন। অথবা এখান থেকে আপনি এই যে শেয়ার আইকনের এখানে সেভ আইকন, এরপর সেভ ইমেজ, সো সেভ ইমেজে দেওয়ার পর সেই ইমেজটা কিন্তু আপনি দেখতে পারবেন। দেওয়ার পর এখান থেকে কাস্টম রয়েছে, এটা কাস্টমে থাকে চাইলে আপনি এখান থেকে আলট্রা করে দিতে পারেন। সো এখান থেকে আপনি কি করবেন, কাস্টম যে রয়েছে কাস্টমে করে দিবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে আবার এখান থেকে সেভ করে দেখাচ্ছি। সো এগুলো আপনার কিছু কোনো করার প্রয়োজন, জাস্ট এখানে সেভ আইকনে আসার পর সেভ টু গ্যালারিতে চাপ দিয়ে দিবেন, তাহলে এটা আপনার সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেভ রেন্ডারিং ইমেজ, রেন্ডারিং থেকে আপনার ইমেজটা কিন্তু সেভ হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো কিছুক্ষণ পর বলতে এটা ভুল হবে, তো এখানে আপনি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে সেভ হয়ে যাবে। তো এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন সেভ ইমেজ, আমার ইমেজটাও সেভ হয়ে গেছে। এখানে একটু লোডিং নিচ্ছে আমার, কারণ আমার নেট কানেকশন দেওয়া আছে। সো আমাদের ইমেজ কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। তখন আমরা যদি একটু গ্যালারিতে গিয়ে দেখি, এই যে আপনারা ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের ইমেজ কিন্তু অলরেডি চলে এসেছে। এইভাবে মূলত আপনি এই সুন্দর একটি পোস্টার বা একটি ব্যানারের মতো, এটা একটা পোস্টার অর্থাৎ শুভেচ্ছা পোস্টার। সো এটা কিন্তু ওই লেভেলের পোস্টার না, এটা হচ্ছে একটি আপনার ফেসবুকে বা ইনস্টাগ্রামে এইগুলোতে শেয়ার করতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো গেছে এবং পোস্টার ডিজাইনটি আপনাকে ভালো লেগেছে। এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এটা আপনি ডিজাইন করার পর আপনি আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনি অবশ্যই পোস্ট করবেন, আমরা দেখব যে আপনার ডিজাইনটি কেমন হয়েছে। তো সেখানে একটা কন্টেস্ট চলবে যে যারা যারা এটা আছে মানে যারা যারা এটা দিবে, তো তারা ওখানে পয়েন্ট হিসাবে পাবে যে আপনি কত পয়েন্ট বা আপনার ডিজাইনটি কেমন হলো, আপনার ছবির সাথে এটা ম্যাচ কেমন হলো। তো সেই হিসাবে আপনি এখান থেকে পোস্ট করতে পারেন। সো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আর ওখানে একটা পিন পোস্ট থাকবে, সেই পিন পোস্টে আপনি কমেন্ট করবেন, আপনার ছবিটা দিবেন, অথবা আপনি গ্রুপে ডিরেক্টলি আপনি পোস্ট করে দিবেন। আর গ্রুপের লিঙ্ক কোথায় পাবেন, ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আর আশা করি পাসওয়ার্ডগুলো পেয়ে গেছেন। পাসওয়ার্ডগুলো পাওয়ার পর এটাকে আপনি আনজিপ করে বা এক্সট্রাক্ট করে সেগুলোকে আপনি ইম্পোর্ট করে এইভাবে এডিট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পোস্টার ডিজাইন কেমন লাগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ।